নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কুমড়ো ফুলের বড়া। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি 20টার মতো। কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুমড়ো ফুলগুলো বেছে নেব। ভিতর থেকে এই লম্বা অংশটা বাদ দিয়ে দেব। আর এই অংশটা ফাটিয়ে দেখে নেব এর মধ্যে পোকা আছে কি না। এইটার মধ্যে কিন্তু সাদা সাদা পোকা হয়। পোকাগুলো দেখে বেছে নিতে হবে। আবারও একটা কুমড়ো ফুল ছাড়িয়ে নেব। এই লম্বা অংশটা বাদ দিয়ে দেব। আর এটা ফাটিয়ে দেখে নেব এর মধ্যে পোকা আছে কি না। এবার নিয়ে নেব 1 কাপ মুসুর ডাল। মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতো। এবার ডালগুলোকে ভালো করে বেটে নেব। এবার আমি কুমড়ো ফুলগুলোকে বেটে নেব। ডালটা নিয়ে নিয়েছি, তার উপর কুমড়ো ফুলটা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে ফেটে নেব। তার মধ্যে দিয়ে দিলাম এই মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচানো। এবার ভালো করে মেখে নেব। তবে আমি ডালটা কিন্তু প্রথমেই ফেটিয়ে নিয়েছিলাম ভালো করে। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এই ডালের বড়া সর্ষের তেলে দারুণ লাগে খেতে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেব। এই বড়াগুলো কিন্তু অনেক নরম হয়, খুব সাবধানে উল্টাতে হবে। এইভাবে লো টু মিডিয়াম আঁচে আমি লালচে করে ভেজে নেব। বড়াগুলো আমার মুচমুচে করে ভাজা হয়ে গেছে, লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, এবার উল্টে দেব। উপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল। দিয়ে এই বড়াগুলো মুচমুচে করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।